অ্যাস্ট্রোলজি বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আজ অম্বুবাচী নিয়ে কিছু কথা বলবো। হিন্দুদের কাছে অম্বুবাচী একটি বিশেষ আচার বা ব্রত পালন। মহিলারা যেমন ঋতুমতী হওয়ার পর সন্তান ধারণে সক্ষম হন, ঠিক তেমনি ধরিত্রীও এরপর শস্য শ্যামলা হয়ে ওঠে, ফুলে ফলে ভরে ওঠে এই পৃথিবী, আমাদের বসুন্ধরা, আমাদের মা। প্রতি বছর আসামের কামাখ্যা মন্দিরে খুব ধুমধাম করে পালন করা হয় এই বিশেষ দিনগুলো। 51 সতীপীঠের অন্যতম হল আসামের কামাখ্যা মন্দির। এটি হলো সতীর জনিপীঠ। যেদিন থেকে অম্বুবাচী শুরু হয় সেদিন থেকে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। অম্বুবাচী শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে মন্দিরের দরজা খোলা হয়। অম্বুবাচী শেষে চতুর্থ দিন দেবী দর্শন করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়, সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায়। অম্বুবাচী চলাকালীন সমস্ত মন্দিরের দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। ঘরেও সবাই লাল কাপড় দিয়ে দেবী মূর্তি বা ছবি ঢেকে রাখেন। অম্বুবাচী চলাকালীন কিছু নিয়ম মেনে চলা অবশ্যই উচিত। এই সময় মন্ত্রপাঠ করা উচিত নয়, শুধু ধূপ এবং প্রদীপ জ্বালানো যেতে পারে। তবে গুরু প্রদত্ত মন্ত্র এই সময় পাঠ করলে সেটা শুভ ফলদায়ক হয়। বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়া মাটি দিয়ে উঁচু করে দিতে হয়। কোনো শুভ এবং মাঙ্গলিক কাজ এই সময় করা যায় না। মাটি খনন, বাড়ি তৈরি, নতুন কোনো কাজ, ব্যবসার কাজ এগুলো করা উচিত নয়। এই সময় সাধু, অঘরী সন্ন্যাসী এবং বিধবারা রান্না করা খাবার খান না। এই 3 দিন ফলমূল খেয়ে কাটান। বাড়ি কেনা বেচা, গাড়ি কেনা বেচা, নতুন কিছু শুরু করা এই সময় উচিত নয়। ধরিত্রীর বুকে আঘাত করা উচিত নয়। মাটি খনন তো একেবারে অনুচিত কাজ। তান্ত্রিকদের জপ এবং সাধনার জন্য এটি উপযুক্ত সময়। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।